যে কোনো সময় টান দিয়া খপ করে বাইন্ধে দিবে, হার্টবিট ফাটাইয়া দিবে, ছিঁড়ে লাবে। দুই পাশে মা কাফনের কাপড় বিছাইয়া দিবে, কাফনের মুখ পেঁচাইয়া দিবে, আতর লাগাইয়া দিবে, গোলাপ লাগাইয়া দিবে, কফুর লাগাইয়া দিবে। এবার খাটের মধ্যে নিয়ে শেষ ঠিকানা, আর ঘরে উঠাবে না, আর এই টাইসের ঘরে উঠাবে না, আর এই রং করা ঘরে উঠাবে না, আর এই এসি কামরায় উঠাবে না, আর এই লাইটিং কামরায় উঠাবে না। এবার শেষ বিদায়ের ঠিকানা, শেষ বিদায়ের স্টোর থেকে কিছু কফুর আনবে, কেউ বা বাঁশ কাটবে, কেউ বা গরম পানি করবে, কেউ বা গোলাপ জল আনবে, কেউ বা বৈশাখ কাঁদবে, কেউ বা মাটি করবে, কেউ চারজনে ধৈরা শেষ বিদায়ের খাট এ গোরস্থানের সামনে আনিয়া দিয়া নামাইয়া দিবে। চতুর্দিকে মাটি আর মাটি, ফাঁকা আর ফাঁকা, গর্ত আর গর্ত, অন্ধকার আর অন্ধকার, আগুন আর আগুন, আগুন আর আগুন, সাপ আর সাপ, পোকামাকড় আর পোকামাকড়, বিশ্ব আর বিশ্ব। কেউ টাইস করে দিবে না, কেউ লাইট জ্বালায় দিবে না। বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি, উনি দোতলা আলিশান গালিচার মধ্যে শুয়া স্বপ্নে দেখে আল্লাহ পাইবে। আওয়াজ শুয়া আওয়াজ শোনে, ছাদের উপরে খটখট খটখট শব্দ হয়। কিরে এই গভীর রাত্রে দোতলা বিল্ডিং এর পরে কে রে, আমার বিল্ডিং এ এত আওয়াজ হয় কে? কয় বাদশাহ আমার উঠ হারাইয়া গেছে। বাদশাহ বলে এরে আহম্মকের দল, দোতলা বিল্ডিং এর পরে উট ওঠে কেমনে? দোতলা বিল্ডিং এর পরে উট পাওয়া যায় নাকি? উটের রাখাল কোনো রাখাল ছিল না, উটের রাখাল ফেরেশতা পরীক্ষা করার জন্য আসছে। উটের রাখাল বলে বাদশাহ দোতলা আলিশান গালিচার দোতলা ছাদের উপরে যদি উট না পাওয়া যায়, উট না উঠতে পারে, এ অবৈধ আলিশান গালিচার মধ্যে, অবৈধ লাল দালান বিল্ডিং এর মধ্যে আল্লাহ পাওয়া যায় না। রাখাল বাদশারে এক ওয়াজ দিয়া বাদশার হৃদয় খুলে দিছে। এবার বাদশাহ পাগল পারা হয়ে গেছে। এবার বাদশাহ সকালবেলা কয় কিরে আমার জেহেন খুলে দিছে, এতদিন আমি মরা ছিলাম, এতদিন আমি গাফেল ছিলাম। হযরতে আলী বলেন, আলী আন্নাসু নিয়াবুন ইজা মাতু ইনতাহাবু, মানুষ ঘুমন্ত আছে, মানুষ গাফলাতের মধ্যে আছে, মানুষ অলসতার মধ্যে আছে। যেদিন মইরা যায় এদিন চোখ খুলে যায়। হায় কার জন্য ঘর সাজাইলাম, কার জন্য ওয়াল সাজাইলাম, কার জন্য রঙিল বানাইলাম, কার জন্য টাইসলা ঘর বানাইলাম। ও বাপ, টাইসলা ঘরের মধ্যে হয়তো বা তুমি 6 মাস থাকবা, 6 মাসের মধ্যে অসুস্থ হয়ে যায়, মায় অসুস্থ হয়ে যায়, আব্বাই অসুস্থ হয়ে যায়। 1 বছর যাইতে না যাইতে মায় কোনায় বসে বসে কান্দে, মা কাঁদো কা বাজার, জাদু আমার আর ভালো লাগে না। কি হয়েছে? পেটের কোনায় ব্যথা করে। মারে হাসপাতালে আম্মু চলে গেছে, মার পিত্তথলিতে পাথর হয়েছে। এই মা ছেলেরে খাওয়ানো, ছেলের কষ্টের জন্য, ছেলের শিক্ষিত হওয়ার জন্য, ছেলের সুখের জন্য কোনোদিন টাইম মতো গোসল করতে পারে নাই, টাইম মতো খানা খাইতে পারে নাই, এটা সিদ্ধ ডিম খাইতে পারে নাই, আস্তা মাছ ভাইজা কোনোদিন খাইতে পারে নাই। ছেলেরে খাওয়াইছে, ছেলেরে শিক্ষিত বানানোর জন্য ছেলের কলেজের টাকা দিছে, ছেলের বই কেনার টাকা দিছে। আজকে ছেলে বিল্ডিং বানাইছে। মা বলে আমার আর এই বিল্ডিংয়ে সয় না, এ দুনিয়া সুখেরও জায়গা না, শখেরও জায়গা না, থাকারও জায়গা না, এখানে সুখ সহ্য হয় না। যেই সুখের সময় আসে এমনি আস্তে আস্তে একটা একটা করে অচল হওয়া শুরু হয়। যেই শান্তির সুখের সময় হয় এই আস্তে আস্তে গাড়ি একটা একটা করে নষ্ট হয়। একদিন নাট বল্টু, একদিন পিত্তথলি, একদিন লিভার, একদিন ডায়াবেটিস, একদিন প্রেশার, একদিন হার্ট, একদিন চোখে দেখে না, আরেকদিন বুক ধরপড় করে, একটার পরে একটা ব্যারাম, একটার পরে একটা রোগ, চলতে পারে না, উঠতে পারে না, দেখে না, শোনে না। তুই মারে নিতে নিতে হাসপাতাল আনতে আনতে যেই সুখের বিল্ডিং করছে, তো মা 6 মাসে হয়েছে সুখের বিল্ডিংয়ে থাকতে পারে না।
আব্বাই সুখের বিল্ডিংয়ে 1 বছরও থাকতে পারে নাই, তাহলে এটা সুখেরও জায়গা না, থাকারও জায়গা না। তাহলে যেখানে বেশি দিন থাকবা, বেশি দিন থাকার জায়গা হইল কবর। কবরটার টাইস কি দিয়া বানাইলা, কবরটার পাঙ্খা কি দিয়া বানাইলা, কবরটার লাইট কি দিয়া বানাইলা। তোমার জিন্দগির আমলনামায় জিকির নাই, তেলাওয়াত নাই, নামাজে মজা নাই, জিকিরে মজা নাই। শেষ বিদায়ের ঘন্টা বাইজা গেল, কি লইয়া রওনা দিলা। এ সম্পর্কে আল্লাহ যদি আমারে তৌফিক দেয়, সূরার কিছু আয়াত তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ যদি তৌফিক দেয়, আমাদের শেষ ঠিকানা মাঝখানে মাধ্যম কবর, শেষ ঠিকানা আল্লাহ পর্যন্ত। শেষ ঠিকানা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনের ডরাও যেদিন তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা। ওয়াইযা বুসিরা মা ফিল কুবুর, কবরের মধ্যে যা থাকবে, যেমনে থাকবে এমনে উঠাবে। কবরের মধ্যে যেমনে থাকবে এমনে উঠাবে। দুনিয়াতে তোমার কবরের মধ্যে যেমনে বিদায় করবে এমনে। ওয়াইদা বুসিরা মাহফিল কুবুর ওয়া হুসিলা মাহফিস সুদূর। সেরা যাইতে পারবা না, ভাইগা যাইতে পারবা না, পলাইতেও পারবা না। পলাইয়া যাবা কোথায়, ভাগিয়া যাবা কোথায়? ফাইনা তাযহাবু, এরে পাগল কই রওনা দিলি, কই ভাইগা যাবি, কই দৌড় দিবি? দৌড় দিতে 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 পলাইতে 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 কবরে যে ঝাঁপ দিবি, হায় কবর একটা জাহান্নামের টুকরা হয়ে যায়, আর নয় জান্নাতের একটা বাগান হয়ে যায়। তুমি ঘরের মধ্যে থাকবা, এজন্য ঘরটার মধ্যে একটা পাংখা লাগাও, একটা লাইট লাগাও, একটা এসি লাগাও, একটা বাথরুম লাগাও, একটা শোয়ার খাট লাগাও, একটা আলমারি লাগাও, একটা বিছনা চাদর লাগাও। পোকামাকড় যেন ঢোকে না, বৃষ্টির পানি যেন ঢোকে না। থাই গ্লাস লাগাও, পয়সা বেশি হইলে এসি লাগাও। লাগায় কি লাগায় না? ও বাপ, ও বাপ, তোমার আমার ঠিকানা কবর। একদিন না, 2 দিন না, 40,000 বছর শুয়ে থাকা লাগবে। কয়দিন? কয়দিন? বাতি লাগাইছনি, লাইট লাগাইছনি, ফ্যান লাগাইছনি, টাইস, কবরে টাইস লাগাই দেয়নি, উপরে ছাদ বানাইয়া দেয়নি। কোন সাহসে, কিসের আশা লইয়া, কোন সাহস লইয়া, কোন বুকের পাড়া লইয়া, কোন বল লইয়া? শেষ বিদায়ের কালে বাবা কিসের প্রেমে পাগল হইলা, মাওলা মিলছে নি। কবরে মাওলারে লইয়া লাও। ফেরেশতারা আইসা প্রথম সরে ধইরা দেখবে, অবস্থা খারাপ দেখলে, ঘরের অবস্থা খারাপ দেখলে, আল্লাহ স্বামী অনেক কষ্ট করে, বাড়িতে আইসা যদি আইসা দেখে বউ উলঙ্গ, ল্যাংডা ছবি দেখতে আসে, ছেলেটার ল্যাংডা ছবি দেখতে আসে,
ছেলেটা বাড়ির মধ্যে গাঁজা খাইতে আসে, ছেলেটা বাড়ির মধ্যে এত আরাম এত কষ্টের বাড়ির মধ্যে অন্য মানুষ লয়ে আড্ডা দিতে আসে। বাবা বাড়ির মধ্যে ঢোকার সাথে সাথে ওর মাজা পেছায় এক লাথি মারবো, বউর মাজা পেছায় এক লাথি মারবো। হারামজাদা, তুই আমার কষ্টের টাকার ঘরের মধ্যে অবৈধ কাম করলি, আমারটার মধ্যে টিভি চালাইলি, আমারটার মধ্যে ভিসিআর চালাইলি, বউরে ধাক্কা দিয়া কাপড় ছিঁড়া আগুন লাগাই দিব। মাওলা বলে নাজ নেয়ামত তোরে খাওয়াইলাম, আসমানের আলো তোরে দিলাম, চন্দ্রের আলো তোরে দিলাম, এই মিট মিট আলো তোরে দিলাম, এই ঘাস সবুজ শ্যামল তোর জন্য বানাইলাম, আঙ্গুর তোরে খাওয়াইলাম, দুধ তোরে খাওয়াইলাম, কলা তোরে খাওয়াইলাম, তরমুজ তোরে খাওয়াইলাম, তদু তোরে খাওয়াইলাম, আপেল তোরে খাওয়াইলাম, আমার সব খায়া নদীর মাছ তোরে খাওয়াইলাম, মিষ্টি মাছ তোরে খাওয়াইলাম, সব খায়া আমার জমিনে নাফরমানি করিয়া আমার মাটির তলে শুয়ে রইছো। সাপে একটা সবল মেরে দিব, ফেরেশতা একটা বাড়ি মেরে দিব, হাতুড়ি দ্বারা হুম্মা কওমিউ মিন হাদিদ একটা বাড়ি মেরে দিয়া আগুন জ্বালাইয়া দিব। কই রওনা দিলা, কিলে রওনা দিলা? তালফাউ উজুহুমুন নার। চেহারাটা আমি দিলাম, চেহারাটা আমি সাজাইলাম, চেহারাটা আমার মন মতো চালাও নাই, জবানটা আমি দিলাম, জবান দিয়া আমারে মন মতো ডাকো নাই, কপালটা আমি দিলাম। আল্লাহ, এ কপালটা আমার সামনে লাগাও নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসানা ফী কাবাদ আয়াহসাবু আন লা ইয়াকদির আলাইহি আহাদ। নবী ও হাবিব ও বন্ধু আমার, আপনার শহরের কসম কইরা বললাম, আপনার জন্মের কসম কইরা বললাম, আপনার প্রেমের কসম কইরা বললাম, আপনার মায়ার কসম কইরা বললাম, আপনারে না বানাইলে মক্কা বানাইতাম না, মদিনা বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না, তরুলতা বানাইতাম না, ফুল বানাইতাম না, ফল বানাইতাম না, আপনারে আমার প্রেম দ্বারা বানাইলাম, আপনার চেহারা আপনার মন মতো সাজাইলাম। হাবিব বন্ধু আমার, আপনার কসম, আপনার লামরুক, আপনার জন্মের কসম, আপনার প্রেমের কসম, আপনার মারেফতের কসম, আপনার ভালোবাসার কসম, বলে দেন, বলে দেন, ওয়াজ করে দেন, ওয়াজ করে দেন। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ। তুমি কি ধারণা করছো তোমারে কেউ দেখে না? তুমি কি ধারণা করছো তোমার উপরে কেউ ক্ষমতাশীল নাই? তুমি কি মনে করছো তোমারে এমনি ছাইরা দিবে? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। তুমি কি ধারণা করছো আমি বুঝি তোমারে দেখি না? না না না, আমি তোমার ডাইনে, আমি তোমার বামে, আমি তোমার সামনে, আমি তোমার পিছনে, চতুর্দিকে আমি আল্লাহ। লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া শিমালি। আল্লাহ, কই রওনা দিলা? কারে লয়ে রওনা দিলা? কার আশায় রওনা দিলা? কি লয়ে রওনা দিলা? ব্যাগের মধ্যে অবৈধ জিনিস থাকলে পুলিশে বাড়ি মাইরা ব্যাগ খুলে লায়, বডির মধ্যে অবৈধ কিছু থাকলে পুলিশে বাড়ি দিয়ার বিরিদ ফাটায় লায়, মাজা ফাটায় লায়। শেষ বিদায়ের ঠিকানা তোমারে কবরে রাখতে দেরি। তুমি যদি আল্লাহ আল্লাহ বলে আওয়াজ না দাও,
আল্লাহ না বের হয়, ভিতর থেকে আল্লাহ না বের হয়, চোখ থেকে আল্লাহ না বের হয়, মুখ থেকে আল্লাহ না বের হয়, রগে রগে আল্লাহ, পানিতে পানিতে আল্লাহ, শিরায় শিরায় আল্লাহ, কলবে কলবে আল্লাহ। আল্লাহ যদি না চিনো, আল্লাহ যদি না ঢুকাও, আল্লাহ যদি না বের হয়, প্রথম বাড়ির ছোটে والسرابل من قطران আলকাতরা লাগাই দিয়া জ্বালায় দিবে, বাড়ি মারা দিবে, কবরটা ফাইটা যাবে, সাপ আইসা যাবে, বিচ্ছু আইসা যাবে, ফেরেশতা ধইরা বৈশাই বাড়ি মারবে। বল বল, ভিতর থেকে যদি বের হয় আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যার হৃদয়ের মধ্যে থেকে বের হয় আল্লাহ, আল্লাহ বলে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তার কবরটারে পবিত্র ঘর বানায় দেই, এসি ঘর বানায় দেই। হুফরাতুম মিন রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান বানায় দেই। শেষ বিদায়ের ঠিকানা, বিদায় বেলায় আতর লাগায় দেয়, গোলাপ লাগায় দেয়, খুশবু লাগায় দেয়, কফুর লাগায় দেয়। কবরে যে রওনা দিলা, একবারও হৃদয়ের মধ্যে আল্লাহ লাগাইলা কিনা? সেজদায় যে আল্লাহ মজা লাগে কিনা? আল্লাহ। ধরতি দুনিয়ার জগতে এত বড় সুন্দর মানুষ আর হয় নাই, এত বড় যোগ্য মানুষ আর হয় নাই। আল্লাহ তাআলা যারে নিয়ে গর্ব করে, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন বিদায় হজের বিদায় ভাসের দিন ১৬ লক্ষ সাহাবায়ে কেরামরে বলে, আল্লাহ আমার সাহাবাদেরকে নিয়ে ফখর করেন, খাস করে আমার ওমররে নিয়ে ফখর করেন, আমার আবু বকরকে নিয়ে ফখর করেন। কোন ওমর, কোন ওমর, কোন ওমর? যে মাতলুবে নবী, নবী যারে চাইছে, আল্লাহ যারে চাইছে, নবীর মাতলুব, নবীর প্রেমিক, নবীর হামেল, নবীর হাওয়ারিন, নবীর বন্ধু, ওই ওমর। ধরতিতে এমন বাদশার জন্ম হয় নাই, এমন সুপুরুষের জন্ম হয় নাই। 22 লক্ষ মোরাব্বা কিলোমিটারের প্রেসিডেন্ট, অর্ধজাহানের প্রেসিডেন্ট, গভীর রাত্রে অন্ধকারে একা একা মদিনার মসজিদে বৈশা বৈশা কান্দে। নবী বলে ওমর জান্নাহ, আবু বকর জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ, আব্দুর রহমান ফিল জান্নাহ, জায়েদ ফিল জান্নাহ, ওবায়দা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। এদেরকে নবী জান্নাতি জান্নাতি বলছে। তারপরেও নামাজি হালাতে খঞ্চর মেরে আহত হয়েছে। ছেলের কোলের মরে আব্দুল্লাহ ইবনে ওমরের কোলের মধ্যে ওমর কান্দে আর বলে, আমার মাথাটা মাটিতে রাইখা দেও, আমি আমার আল্লাহরে বলি, আল্লাহ আমি গোলাম, আমি গোলাম, আমার কবরে পাকড়াও করিও না। মাররা ওমর বিমাকবারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার গোরস্তান দিয়ে যায়, দেখে যে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে কাঁদে। মুআজ ইবনে জাবাল, মুআজ ইবনে জাবাল কে? মুআজ ইবনে জাবাল এমন একজন সাহাবী, নবীজি বেশি আদর করতেন। নবীজি যারে বেশি আদর করেন, যারে বেশি বন্ধু বানান, তারে আপন বানায় লন। এই যারে বেশি আদর করে, বাপ যদি ছেলেরে বেশি আদর করে, কোনো মৌলান সাহেব, কোনো হুজুরে যদি, কোনো পীর সাহেব হুজুরে যদি কাউরে বেশি ভালোবাসে, তো এরকম কান্দ হাত দিয়া কথা কয়, বলে কি বলে না? নেতার কাছে কেউ যদি বেশি প্রিয় হয় তো আলাদা রাখে না, এরকম দুইজন কান্দে হাত দিয়া কথা বলে।
বলে কি বলে না? তো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, সরকারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালের এরকম কাঁধে হাত দিয়া 1 মাইল না 2 মাইল না 7 মাইল, কয় মাইল? 7 মাইল মদিনা থেকে লম্বা এভাবে কাঁধে হাত দিয়া দিয়া মুআজরে বুঝায়, ইয়ামানে পাঠাইছে, ইয়ামানের গভর্নর বানায়া পাঠাইছে আমার মুআজ। নবীজি বলেন আমার মুআজ ইয়ামানে যে আল্লাহর কোরআন দিয়া ফয়সালা করবা, নবীজির সুন্নাত দিয়া ফয়সালা করবা, সাহাবাদের আখলাক দিয়া ফয়সালা করবা, তোমার ইস্তেহাদ তোমার মন দিয়া ফয়সালা করবা। এবার 7 মাইল হাইটা হাইটা কাঁধে হাত দিয়া এবার নবীজি যে বলে মুআজ তুমি যাও, আমার শেষ বিদায়, তুমি আইসা আর আমারে দেখবা না। মুআজ আন ফারাকাদ দুনিয়া আন তুফারিকাদ দুনিয়া, মুআজ তুমি এমন সময় ইয়ামান থেকে আসবা আমি দুনিয়া থেকে অবসর চলে যাব। মুআজ জায়গায় বসা দিয়া কান্দে, তাহলে কতটা আদর করে, কতটা ভালোবাসে। মুআজ কাঁদিও না বাবা, মুআজ কাঁদিও না, তুমি আবার যখন মদিনাতে আসবা তা আমি নবীর রওজায় আসলে আমারে সালাম দিলে আমি তোমার সাথে কথা বলবো। আল্লাহু আকবার। এই মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির রওজায় নবীজির কবরের পাশে বসে বসে কাঁদতে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটা যেয়ে দেখে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউবকি। ওমর বলে মা ইউবকি কা ইয়া মুআজ, ও মুআজ প্রতিদিন দেখি এখানে বসে বসে কাঁদো, প্রতিদিন দেখি এখানে বসে বসে কাঁদো। মুআজ প্রতিদিন দেখি এখানে বসে বসে কাঁদো, আমারেও কান্দাইয়া দিলা, কান্দো কা? মুআজ হাউ মাউ কইরা কাঁদা দিছে। ইনদা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির কবরের পাশে মুআজ বসে বসে কাঁদে আর বলে আমিরুল মুমিনিন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই কবরওয়ালা, এ প্রেমওয়ালা, এ মদিনাওয়ালা, এ গ্রানওয়ালা, এ নূরওয়ালা, এ কমলিওয়ালা, এ শাফিউন নবী, হামিলুন নবী, মকবরুন নবী, আলাউন নবী, আফজাউন নবী, প্রেমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী। ওনার কাছে শুনছি মুআজ তুমি আমার রওজার পাশে এসে বসে বসে কাঁদবা। ইন্না ইয়াসিরুর রিয়াউ শিরকু, সামান্য রিয়া ও শিরক, সামান্য একটু রিয়া যদি কবরে যায় তাহলে কবরে কোনো আমলনামা কবুল করা হবে না। আমার নামাজ যদি কবুল না হয়, আমার রোজা যদি কবুল না হয়, আমার জিকির যদি কবুল না হয়, আমার তেলাওয়াত যদি কবুল না হয়, আমার হজ যদি কবুল না হয়, সব যদি মানুষ দেখানোর জন্য হয়ে যায়, সব যদি রিয়া হয়ে যায়, তাহলে আমি কি লইয়া যাব? এ নবীরে কেমনে মুখ দেখাইব? এ নবী না আমারে ভালোবাসা দিয়া গেছে, এই প্রেমে এই ব্যথিত হৃদয় লইয়া শেষ বিদায়ের খবর লইয়া বৈশা বৈশা কান্দি। এবার ওমর, কোন ওমর, কোন ওমর, ধরতির মধ্যে এত বড় প্রেসিডেন্ট কেউ আসে নাই, 22 লক্ষ মুরাব্বার প্রেসিডেন্ট। ওই ওমর বাড়ি মসজিদে যেয়ে ঝাড়ু দিতেন, মসজিদে বসে বসে একা একা কাঁদতেন, বিধবা মহিলাদের পানি উঠাইয়া দিতেন, ওই ওমর বাজার করিয়া দিতেন। ওই ওমর মদিনার অন্ধকারে যেয়া এক অসহায় এতিমের খবর লন, এক অসহায় মাসুম বাচ্চার খবর লন। দেখে যে এক অসহায় মাসুম বাচ্চারা কাঁদে, এমন সময় মহিলা
মহিলারে যে বলে কান্দে কা তোমার বাচ্চারা? কয় ক্ষুধার যন্ত্রণায় কান্দে। মহিলা বলে হ্যাঁ, প্রেসিডেন্ট ওমর রে আল্লাহর আদালতে ঠেকাবো, জালেম ওমর রে আল্লাহর আদালতে দাঁড়া করাবো। ওই ওমর বলে ওমর কি তোমার খবর জানেনি? কয় ওমর প্রেসিডেন্ট হইছে আর আমাদের খবর জানবে না। ওমর দৌড়ে গেছে মদিনাতে যেয়া বস্তা কাঁধে নিছে। হজরতে আসলাম বলে আমার কাঁধে দাও। ওমর বলে না 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 না, কিয়ামতের আদালতে তুমি আমার বোঝা, তুমি আমার গুনাহ কাঁধে নিবা না। ওমর চাউলের বস্তা, গমের বস্তা কাঁধে নিয়া গভীর রাত্রে কুয়াশার মধ্যে এই মহিলার এখানে আসিয়া নিজে চুলা জ্বালাইয়া ছাতু দিয়া হালুয়া পাকাইয়া এই শিশু বাচ্চাদেরকে খাওয়াইয়া এবার হাসি দিয়া এবার মহিলাকে বলে হ্যাঁ তোমার বাচ্চারা এবার হাসছে। এবার মহিলা বলে ওই বেটা, ওমরের জায়গায় যদি তোমারে প্রেসিডেন্ট বানাইতো তাহলে ভালো হইতো। ওমর কান্দে, বলে নাই আমি প্রেসিডেন্ট, বলে নাই আল্লাহ, বলে ও মা, ও বোন, তুমি কাল সকালে মদিনার প্রেসিডেন্টের কাছে রেশন আনতে যাবা, এই বাচ্চা লইয়া এতিমদের ভাতা আনতে যাবা, সেখানে গেলে তুমি ওমরে দেখতে পাবা। বলে নাই আমি প্রেসিডেন্ট। এবার মদিনাতে যেয়া ফজরের নামাজ পড়া আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ কইরা কান্দে। মহিলা তিনটা এতিম বাচ্চা লইয়া ওমরের রাজ দরবারে রেশন আনতে গেছে, রিলিফ আনতে গেছে। ওমর এই এতিম বাচ্চাদেরকে পাইয়া নতুন জামা গাও দেওয়াইছে, বিধবা মহিলাটারে নতুন শাড়ি দিছে, উন্নত খানাপিনা দিছে। এবার উন্নত খানাপিনা দিয়া এবার ওমর এক কামরার মধ্যে বসিয়া সাথীদেরকে বলছে কিছু খেজুরের ডাউগা নিয়ে আসো, যার মধ্যে কাঁটা আছে, কাটা অবস্থায় ডাউগায় না। এবার ওমর এই বোনটারে বলছে, বিধবা বোনটারে আমার কামরায় ডাক দাও। আল্লাহ, বিধবা বোন কামরার মধ্যে শরমে যেয়া বলে বোন ওর না খোল। তাকাইয়া দেখে আমিরুল মুমিনিন গতকাল রাত্রে যারে বলছে আল্লাহর আদালতে ওমরের জালেম হিসাবে দাঁড়া করাইব, আল্লাহর আদালতে ওমরের কাঠগড়ায় দাঁড়া করাইব, ওই লোকটা আমিরুল মুমিনিনের জায়গায় বসে রয়েছে। আল্লাহু আকবার। মহিলা থরথর কইরা কাঁদে, মহিলা থরথর কইরা কাঁপে। আমিরুল মুমিনিন ধরতি বর্রায়ে সগীরের প্রেসিডেন্ট, 22 লাখ মোরাব্বার প্রেসিডেন্ট, অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট কাঁদে আর বলে বোন, কাঁদে আর বলে বোন কাঁদিস না, ভয় নাই, তোর কোনো ভয় নাই, আমি আমার মাওলার আদালতে দাঁড়ানোর ভয়তে তোরে ডাক দিলাম। কাল কিয়ামতের আদালতে, মাওলার আদালতে আমার জালেম হিসাবে দাঁড়া করাইবি, সেদিন আমার ওমরের আমল কোনো কাজে লাগবে না। যে খেজুরের ডাউগা দিলাম, কাঁটাওয়ালা ডাউগা দিলাম, আয় 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 আয়, গায়ের চাদর খুলে দিলাম, আমি আর আমিরুল মুমিনিন নাই, আমি জালেম ওমর। তোর বাচ্চাটা অসহায়, আমি ওমর কেমনে বসবো, আমি ওমর খবর নিতে পারি নাই। আয় 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 বোন আয়, আমার এই খেজুরের ডাউগা দিয়া মারতে মারতে আমার রক্ত বাইর করে দে, আমার নাপাক রক্ত বাইর করে দে, আমার জালেমগিরি ছাটাইয়া দে। তুই মজলুম, আমি জালেম। তোর এতিম বাচ্চাদের খবর লইতে পারি নাই। ওই ওমর, ওই ওমর, ওই ওমর মদিনার মসজিদে একা একা বসে বসে কান্দে। ফুরাত নদীর কিনারায় যদি একটা কুকুর না খেয়া মারা যায়, একটা শ্রমিক না খেয়া মারা যায়, তো আল্লাহর আদালতে আমার কৈফিয়ত দিতে হবে। আমি ওমর
কেমনে দাঁড়াইব, বোন বোন আমারে মারতে মারতে রক্তাক্ত করে দে। ওই ওমর আখলাকওয়ালা, ওই ওমর সিরাতওয়ালা, সাহাবাওয়ালা, ওই ওমরের প্রশংসা করে আল্লাহ, ওই ওমর নিয়ে ফখর করে আল্লাহ, ওমরের গুণ বর্ণনা করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা। সিজদায় যে কান্দে, নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। ফজরের নামাজ, ইশারের নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত মদিনার মসজিদে বিলাপ দিয়া 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 কান্দে আর বলে ইয়াউমা তুবুলাস সারাইর। সেদিন যদি আমার গুনাহ ফাঁস করে দেয়, সেদিন যদি আমার গুনাহ ফাঁস করে দেয়, অন্ধকার কবরে যদি আমার গুনাহ ফাঁস করে দেয়, ইয়াউমা তুবুলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির ওয়াস সামাই যাতির রাজঈ ওয়াল আরদি যাতিস সাদ ইন্নাহু লাকালুন ফাস। আজকে মিডিয়াতে সব ফাঁস করে দেয়, দেয় কি দেয় না? যদি কোনো চোর ধরা পড়ে তো তার আব্বাই কি করে, মিডিয়াতে ফাঁস হয়ে যায়। তার মায় কি করছে, কয়টা বিয়া করছে, বান্ধবী কোন জায়গায় কি করছে, কাউয়া কাদরের কয় টাকার সম্পত্তি জমা করছে, বউ কয়টা করছে, কোন জায়গায় বান্ধবী করছে, কোন জায়গায় গোপন ভিডিও ছিল, সব মিডিয়াতে ফাঁস করে দেয়। দেয় কি দেয় না? ওই যে বেনজির ধরা খাইছে, বেনজিরের বউর 403 পিস, 80টা ব্লাউজ, 80 জোড়া জুতা মিডিয়াতে ফাঁস করছে কি করে নাই? কত কয় না, কত কয় না? কোন নেতা, কোন চোর যদি ধরা পড়ে, লুচ্চা যদি ধরা পড়ে, বদমাশ যদি ধরা পড়ে, দরবেশ সালমানে ধরা পড়ছে, মিডিয়াতে ফাঁস করে দিছে কি দেয় নাই? কত টাকা চুরি করছে, কত টাকা বিদেশে পাচার করছে, বউর নামে পলকে কত টাকা চুরি করছে, মায়ের নামে কত টাকা চুরি করছে, গেঞ্জি কয়টা কিনছে, জাইঙ্গা কয়টা কিনছে, জুতা কয়টা কিনছে, মিডিয়াতে এগুলি ফাঁস হয়েছে কি হয় নাই? মিডিয়াতে আসছে কি আসে নাই? তো দুনিয়ার মানুষ যদি মিডিয়াতে ফাঁস করে দেয়, ও তোমার আমার আমলনামা মিডিয়াতে কবরের মধ্যে ফাঁস করে দিবে। ও বাপ, ও বুড়া বাপ, ও নওজোয়ান, ও মা, ও বোন, ও মৌলানা, ও নেতা, ও পীর, ও বক্তা, সাবধান, সব ফাঁস হয়ে যাবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সব তোমার ফাঁস করে দিব। ইসকা গুনাহ করতেছো মনে করছো কেউ দেখে না, অবৈধ পয়সা কামাই করছো মনে করছো কেউ দেখে না, সুদ খাও মনে করছো কেউ দেখে না, আরেকজনের বদনাম করো মনে করছো কেউ দেখে না, জিনা করো মনে করছো কেউ দেখে না, একা একা নেতাগিরি দেখাও মনে করছো কেউ দেখে না। আল্লাহ বলে, নবী ও হাবিব ও, আপনার প্রেমের কসম দিয়া বললাম, শহরের কসম দিয়া বললাম, বয়সের কসম দিয়া বললাম, জন্মের কসম দিয়া বললাম, আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, আমি আল্লাহ ক্ষমতাধর, যারে ধরি তারে ল্যাংডা কইরা ছেড়ে দেই। কিও কিও কত কেন কা, যারে ধরি তার সব ফাঁস করে দেই। আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, মনে করছো আমি ক্ষমতাওয়ালা না, তোমার উপরে কেউ ক্ষমতাওয়ালা নাই, তুমি গোপনে গোপনে মোবাইল দেখো, আমি বুঝি ধরতে পারি না? আমি চাইলে ঘেটিটা বাঁকা করে দিতে পারি, আমি চাইলে চোখটা কানা করে দিতে পারি, আমি চাইলে কপালটা ছিঁড়ে দিতে পারি, আমি চাইলে রগটা ছিঁড়ে দিতে পারি। আমি যদি একটা রগের তার ছিঁড়ে দেই, জায়গায় শুয়ে পড়বা, প্যারালাইসিস পড়ে থাকবা, শেষ বিদায় রওনা দিলা, কবরে রওনা দিলা, কি লইয়া রওনা দিলা? তোমার আমার শেষ বিদায়, তোমার আমার শেষ অবস্থা যদি মোবাইলে গুনাহ অবস্থায় হয়ে যায়, ও বা, ও মা, ও বোন, ও বোন, ও মা, তুমি মনে করছো টিভি দেখা অবস্থায় বুঝি আজরাইল আসতে পারে না? তুমি মনে করছো গুনাহ করা অবস্থায় বুঝি আজরাইল আসতে পারে না? তুমি মনে করছো নাপাক থাকা অবস্থায় বুঝি আজরাইল আসতে পারে না? কি লইয়া রওনা দিলা? কি আশায় রওনা দিলা? কোন স্বপ্ন লইয়া রওনা দিলা? কোন ভরসা লইয়া রওনা দিলা?
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আওয়াজ দিয়া বলে, যে বলে আমার রব আল্লাহ। ক্বালু রাব্বুনাল্লাহ, আমার বানানে वाला আল্লাহ, আমার পালনে वाला আল্লাহ, আমার সামনে আল্লাহ, আমার পিছনে আল্লাহ, আমারে দেখে আল্লাহ। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। কখনো কি নামাজে দাঁড়াইলে, কখনো কি জিকিরে বসলে, কখনো কি তেলাওয়াতে বসলে তোমার আমার ভিতরে এই ভাব আসে কিনা? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। যে জানে আমার পিছনে দারোগা দাঁড়ানো, আমার পিছনে মালিক দাঁড়ানো, আমি আসামি, আমি আসামি। আসামি কিনা? কেউ কথা কয় না? আসামি কিনা? আসামি কিনা? আমি আসামি, আমার পিছনে দারোগা দাঁড়ানো। যে কোনো সময় টান দিয়া খপ করে বাঁধে দিবে, হার্টবিট ফাটাইয়া দিবে, ছিঁড়ে লাবে। দুই পাশে মা কাফনের কাপড় বিছাইয়া দিবে, কাফনের মুখ পেঁচাইয়া দিবে, আতর লাগাই দিবে, গোলাপ লাগাই দিবে, কফুর লাগাই দিবে। এবার খাটের মধ্যে নিয়ে শেষ ঠিকানা, আর ঘরে উঠাবে না, আর এই টাইসের ঘরে উঠাবে না, আর এই রং করা ঘরে উঠাবে না, আর এই এসি কামরায় উঠাবে না, আর এই লাইটিং কামরায় উঠাবে না। এবার শেষ বিদায়ের ঠিকানা, শেষ বিদায়ের স্টোর থেকে কিছু কফুর আনবে, কেউ বা বাঁশ কাটবে, কেউ বা গরম পানি করবে, কেউ বা গোলাপ জল আনবে, কেউ বা বৈশাখ কাঁদবে, কেউ বা মাটি করবে, কেউ চারজনে ধৈরা ধৈরা শেষ বিদায়ের খাট এ গোরস্থানের সামনে আনিয়া দিয়া নামাইয়া দিবে। চতুর্দিকে মাটি আর মাটি, ফাঁকা আর ফাঁকা, গর্ত আর গর্ত, অন্ধকার আর অন্ধকার, আগুন আর আগুন, আগুন আর আগুন, সাপ আর সাপ, পোকামাকড় আর পোকামাকড়, বিশ্ব আর বিশ্ব। কেউ টাইস করে দিবে না, কেউ লাইট জ্বালায় দিবে না। ও মা ধরতি এর বাদশা ওমর বলে, আমার মাথাটা মাটিতে লাগাইয়া দেও। মুআজ এত কান্দুসকা, মুআজ এত কান্দুসকা, কয় না জানি আমি ধরা খেয়ে যাই, না জানি আমার আমল ছিটকা মাইরা ফালাইয়া দেয়, দেখিনি আমার ভিতর থেকে আল্লাহ বাইর হয় কিনা। মুআজ ডরে কান্দে, ওসমান গোরস্থানের দাড়িগুলি ভিজায় আর কান্দে। ওসমান দাড়ি বাঁকা, ওসমান দাড়ি ভিজায় আর কান্দে। ও বাপ, শেষ বিদায়ের স্টোরের মাহফিল দিলা, কোনোদিন রাস্তায় যাওয়ার সময় একা একা কান্না কিনা? এখানে আমার শেষ ঠিকানা, কি লইয়া রওনা দিলা? দুনিয়ার এই গেরান কবরে চলে না, দুনিয়ার এই জামা কবরে চলে না, দুনিয়ার বাহাদুরি কবরে চলে না, দুনিয়ার মৌলবিগিরি কবরে চলে না, দুনিয়ার হামবারাই কবরে চলে না, দুনিয়ার টাইসের ঘরের রং ঢং কবরে চলে না, পুতের বউর রং ঢং কবরে চলে না, লিপস্টিক আলকাতরা কবরে চলে না, সাজ কবরে চলে না, ঢং কবরে চলে না। ও মা, ও বোন, এই চেহারা থাকবে না, এই যৌবন থাকবে না, এই চিত্তাকর্ষ থাকবে না, এই ঠোঁট আকর্ষণ থাকবে না, এই চোখের আকর্ষণ থাকবে না। চোখটা খেয়া ফেলাবে, ঠোঁটটায় আগুন লাগাই দিবে, চেহারায় আগুন লাগাই দিবে, বুকটায় আগুন লাগাই দিবে, কলিজায় আলকাতরা লাগাই দিবে। কই রওনা দিলা শেষ বিদায়ের ঠিকানা? এটারে কোরআনের নূর দ্বারা সাজা। ওমর কান্দে আর বলে, মুআজ কোন মোর, কোন মোর, কোন মোর। মহিলার কাছে কান্দে, আমার রক্ত পাক বানাইয়া দে। দরে থর থর কইরা ধরতি এত বড় বাদশাহ তাহাজ্জুদে কান্দে, ফজরের নামাজের পরে কান্দে, রাত্রে বেলায় কান্দে। ইয়াউমা তুবুলাস সারাইর, না জানি আমার গোপন সব ফাঁস কইরা দেয়, না জানি মিডিয়াতে ফাঁস কইরা দেয়। আল্লাহু আকবার। ফাঁস করব কি করব না? করব কি করব না?
তো কিসের আশায়, কি লয়া? এমন একটা নামাজ দেখাও, এমন একটা সন্ধ্যা দেখাও, এমন একটা জিকির দেখাও, এমন একটা তেলাওয়াত দেখাও। ও বাপ, আশ্চর্য। কেটে আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এবার আল্লাহ আওয়াজ দিয়া বলে, যার ভিতরে আল্লাহ, কলবে আল্লাহ, হৃদয়ে আল্লাহ, রগে রগে আল্লাহ, পানিতে পানিতে আল্লাহ, জবানে আল্লাহ, চোখে আল্লাহ, ফুল দেখলে বলে আল্লাহ, ফল দেখলে বলে আল্লাহ, ঘরে ঢুকলে বলে আল্লাহ, মসজিদে গেলে বলে আল্লাহ, জমিনে গেলে বলে আল্লাহ, আসমান দেখলে বলে আল্লাহ, চন্দ্র দেখলে বলে আল্লাহ, সূর্য দেখলে বলে আল্লাহ, বাতাস দেখলে বলে আল্লাহ, বলে সব আমার আল্লাহ, আমি আমার মাওলার বান্দা, সব আমার। আমি মনে করতেছি সব আমার, এ ঘর আমার, এ বাড়ি আমার, এ খাট আমার, এ জমিন আমার, এ পালং আমার। হাওয়া বাইর হয়ে গেলে, শেষ বিদায়ের বাঁশি বাজায় দিলে, খেলা শেষ, রেফারি বাঁশি বাজায় দিলে, দেখি কিছু আমার না। হ্যাঁ, শেষ খেলার বাঁশি বাজায় দিলে দেখি কিছু কিছু, এ বাড়িও আমার না, এ জমিও আমার না, এ ঘরও আমার না, এ খাটও আমার না, এ জামাও আমার না, এ জমিনও আমার না, এ পালংও আমার না, চেয়ারও আমার না, গাড়িও আমার না, আমার দিন আমায় দিছে। এবার আস্তে আস্তে খুলতে আছে, ইয়াউমা তুবুলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, কোনো সাহায্যকারী আর পাবে না। আজকে মিডিয়াতে এক মিডিয়া যদি প্রকাশ করে দেয়, তো আরেক নেতায় ফোন করে, চুপ কর তোরে 2 কোটি টাকা দিম। এক সাংবাদিকরা যদি কোনো কথা বলে, আরেক কোম্পানি মিডিয়া যমুনা টিভি যদি ফাঁস করে দেয়, 71 টিভি আবার নতুন মহিলা নতুন সংবাদ দেয়, এটারে ধামাচাপা দেওয়ার জন্য। যেমন সৎ সরকার অনেক কিছু হয়ে গেছে, এবার নুরুরে মাইরে একটা ধামাচাপা দেয়, আবার আরেকটা করে আরেকটা ধামাচাপা দেয়, দেয় কি দেয় না? এই যে দেশে জনগণ নির্বাচন নিয়া ওলামায়ে কেরাম পিয়ার পদ্ধতি নিয়া অমুকের মত এমন, অমুকের মত এমন। আবার এমন একটা সমস্যা, প্রাইমারির স্কুলে 500 গানের শিক্ষক নিয়োগ দিয়ে 5000 গানের শিক্ষক নিয়ে দিছে, 56,000 গানের শিক্ষক নিয়োগ দিয়ে দিছে। তাহলে যে দেশে ওলামায়ে কেরাম রক্ত দিল, স্বাধীনতার স্বপ্নে দেখলো, ইসলামের স্বপ্নে দেখলো, প্রাইমারির স্বপ্নে দেখলো, আফম খালেদের স্বপ্নে দেখলো, মামুনুল হক সাহেবের স্বপ্নে দেখলো, সরমনের পীর সাহেবের স্বপ্নে দেখলো, কিন্তু অন্য মিডিয়া ফাঁস করে দিছে, না না না, ওয়াকারুজ্জামানের মতো বদমাইশ, সুন্নুর মতো বদমাইশ, ইউনূসের মতো বদমাইশ তলে 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 দালালি কইরা ফাঁস করে দিছে। না না, তোমরা এখনো গীত এক বানাইতে পারো নাই, ঐক্য হইতে পারো নাই, মার্কা এক বানাইতে পারো নাই, হৃদয় মিলাইতে পারো নাই, এখনো একজন কোরআনওয়ালা শিক্ষক নিয়োগ দেয় নাই, 56,000 গানের শিক্ষক নিয়োগ দিয়ে দিছে। আমিরুল মুমিনিন ওখান থেকে ওমর বলে, কাঁদে আর বলে, হ্যাঁ যদি সেদিন আমার সব ফাঁস করে দেয়, ওই ওমর রে মুসলমান বানাইছে, প্রাইমারির মাস্টারে ওমর রে মুসল বানাইছে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রাইমারির স্কুল কোরআনের মাস্টারে। আল্লাহু আকবার। কোরআনের স্কুলের মাস্টার যদি কোরআনওয়ালা না হয়, তোমার ছেলেটা নষ্ট হবে, মেয়েটা নষ্ট হবে, বাচ্চাটা নষ্ট হবে, নাতিনটা নষ্ট হবে। গান যদি শিখায়, তো নর্তকী হবে, মমতাজের মতো হবে, বেশ্যা হবে, খানকি হবে। কি কন? প্রাইমারির বাচ্চারা যদি নর্তকী বানায়, প্রাইমারির বাচ্চারা নৃত্য শিখায়, নৃত্যকালিকে শিখায়, হিন্দু নাস্তিকতা শিখায়, বেহায়াপানা শিখায়, তাহলে নষ্ট হয়ে যাবে। ওমর কান্দে আর বলে, মুআদ, আমারে এক প্রাইমারিওয়ালা খাব্বাব ইবনুল আরাত কোরআনের প্রাইমারির মাস্টার আমারে কোরআন শিখাইয়া দিছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, আমারে ওই কোরআনের নূর লাগাইয়া, কোরআনের ফুল লাগাইয়া, কোরআনের আতর লাগাইয়া ওমর বানাইছে। এবার ওমর মাথা মাটিতে টাকায় আর কান্দে, ওমর গোরস্তানের পাশে যায় আর কান্দে, ওমর মদিনার মসজিদে বসে আর কান্দে, হায় আমি আমার আল্লাহর সামনে কি লইয়া দাঁড়াইব।
তোমার ছেলে ইঞ্জিনিয়ার হইলে রড চোরা হয়, ডাক্তার হইলে কসাই হয়, কন্ট্রাক্টর হইলে খোয়া চোর হয়, নেতা হইলে পয়সা চোর হয়, গম চোর হয়, বদমাইশ হয়, পয়সা একটু বাড়লে লুচ্চা হয়। পয়সা যদি একটু বেশি হয় বিদেশ দেয়া তাই লুচ্চা হয়, মানে তখন আর নজর নিচের দিকে থাকে না। বউরে ল্যাংডা বানায়, মাইয়ারে ল্যাংডা বানায়। আগে প্যান পরতো, লুঙ্গি পরতো, এখন পয়সা বেশি হওয়ার কারণে জাঙ্গা ফইরা করে কথা মানে বুঝাইতে পারিনি। আগে আদব ছিল, বোরকা পরতো, এখন পয়সা বেশি হওয়ার কারণে গেঞ্জি গাও দিয়া করে, আছে না নাই? আগে ফোলায় পায়জামা পরতো, লঙ্গি পরতো, এখন বিদেশ গেছে, নেতা হইছে, এমপি হইছে, কোনো দলের ক্ষমতায়, কোনো বিদেশি পয়সা, কোনো কিছু হইয়া দোতলা বিল্ডিং বানায়া পয়সাওয়ালা একটা গাড়ি কিনা, এখন গ্রামে যখন আসে তাই যে হাফ প্যান্ট পরা, বউরে গেঞ্জি পরানো, মায়ারে গেঞ্জি পরানো। তো পয়সা বেশি হলে দি শুকরিয়া আদায় করা দরকার ছিল, সেজদায় পড়া দরকার ছিল, কান্দার দরকার ছিল, মাটিতে গড়াগড়ি করার দরকার ছিল যে আমার কোনো যোগ্যতা নাই, আমি বান্দা, আমারে আল্লাহ ইচ্ছা করলে পঙ্গু বানাইতে পারতো, চাষি বানাইতে পারতো, ভ্যানওয়ালা বানাইতে পারতো, প্রতিবন্ধী বানাইতে পারতো, পেট ফোলা বানাইতে পারতো কি পারতো না? আচ্ছা, আপনার আমার কি যোগ্যতা আছে, কি ক্রেডিট আছে? এই যে সুস্থ বয়ে রয়েছেন, দোতলা বিল্ডিং, দুইটা গাড়ির মালিক, দুইটা ফোলা ইঞ্জিনিয়ার, আপনারা যদি আল্লাহ একটা রক ছিঁড়ে দেয় তা আপনার কিছু করার আছে? কিছু করার আছে? পেটটা যদি এরকম ফোলাই দেয়, এরকম বয়ে রাখে দেওয়ার, আপনার কিছু করার আছে? আপনার যদি প্যারালাইজ একটা পার রক ছিঁড়ে দেয়, আপনার কিছু করার আছে? জবানটা যদি বাঁকা বানায় দেয়, কিছু করার আছে? চোখ যদি বাঁকা বানায় দেয়, কোনো যোগ্যতা আছে? কিছু করার ক্ষমতা আছে? তাহলে কামাই দেনেওয়ালা আল্লাহ, সম্পদ দেনেওয়ালা আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ। আল্লাহ বলে সব আমার, সব কার? সব আমার, ও আমার বান্দা সব আমার। আমি তোমারে বান্দা বানাইলাম, যে বান্দা আমার হইয়া আল্লাহ বলে একটা ডাক দেয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব বলে একটা ডাক দেয়, আল্লাহ বলে একটা ডাক দেয়। ডাক দিতে দেরি, আমি আল্লাহ তারে বন্ধু বানাইতে দেরি করি না। হুজুর আয় পড়ছে আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে তোমারে সৌন্দর্য দিলাম, লম্বা বানাইলাম, পয়সা দিলাম, তোমার চেয়ে সুন্দর আরো আছে, আছে না নাই? অনেকে সৌন্দর্য দিলে তোমার চেয়ে পয়সাওয়ালা আরো আছে, তোমার চেয়ে স্বাস্থ্যওয়ালা আরো আছে, তোমার চেয়ে ঢক আরো আছে, আছে না নাই? তোমার চেয়ে সুন্দর বাক্যওয়ালা আরো আছে, তোমার চেয়ে চেহারাওয়ালা আরো আছে। আবার হাসপাতালে যেয়ে দেখো, তোমার চেয়ে কালা আরো আছে, তোমার চেয়ে অসুস্থ আরো আছে, তোমার চেয়ে প্রতিবন্ধী আরো আছে, তোমার চেয়ে মরা আরো আছে, তোমার চেয়ে খাটো আরো আছে, তোমার চেয়ে গরিব আরো আছে, আছে না নাই? তাহলে তোমারে যেমনে দিলাম, আমি বানানেওয়ালা, আমি পালনেওয়ালা, আমি সাজানেওয়ালা, আমি রং দেনেওয়ালা, আমি রূপ দেনেওয়ালা, আমি চালানেওয়ালা, আমি চালানেওয়ালা। আমারে আল্লাহ রে আল্লাহ বলে দিলে জায়গা দিয়ে লাও। এবার সেজদায় যেয়া বলো আল্লাহ, জমিনে যেয়া বলো আল্লাহ, অফিসে যেয়া বলো আল্লাহ, দোকানে যেয়া বলো আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, কেউ লোভ দিলে ডরায় যেও না, কেউ লোভ দিলে ওইদিকে তাকায়ও না। তুমি বলো সব আমার আল্লাহ, আমি আমার আল্লাহর দিকে রওনা দিলাম। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলে যে আল্লাহ বলে ডাক দেয়, আমি ফেরেশতা পাঠিয়ে দেই। এবার মালাকুল মউত আইসা যায়, তার কাছে আবদার করে, ও ভাই শেষ বিদায়ের চিঠি আইসা গেছে, শেষ বিদায়ের স্টোরের মাল গোছায়া গেছে, পাতা শুকায়া গেছে, লাইট নিভে যাওয়ার সময় হইছে, কেমনে যাবা, কি লইয়া রওনা দিবা, কি লইয়া রওনা দিলা, ও মা কি লইয়া রওনা দিলা, ও আব্বা কি লইয়া রওনা দিলা, ও বাপ কি লইয়া রওনা দিলা। দিলের মধ্যে আল্লাহ লইয়া লাও তো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তুমি মরার আগে
শেষ বিদায়ের ফেরেশতা আইসা যায়, তোমারে রায়হান ফুলের রায়হান ফুল দিয়া দেয়, ঘেরান দিয়া দেয়, বলে কাঁদিস না, ডরাইস না, তোর অন্য মিডিয়াতে তোর কিছু ফাঁস করবে না, আমি আল্লাহ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমি আল্লাহ তোর বন্ধু আছি, আমি আল্লাহ তোর কবরেও আছি। আল্লাহরে কারা কারা বন্ধু বানাইতে চাই? আল্লাহু আকবার। আল্লাহরে আপন বানাইতে চাই, ওই আল্লাহরে প্রেম দিয়া ডাকা লাগে, মারিফত দিয়া ডাকা লাগে, নূর দিয়া ডাকা লাগে, মায়া দিয়া ডাকা লাগে। আল্লাহু আকবার। এমনি হাসিবান নাস আইয়ুতরাকু ওয়ায়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। ও মানুষ, তুমি কি মনে করছো এমনি বানাইছি, এত ঢক দিয়া বানাইছি, এত রূপ দিয়া বানাইছি, এত নাজ নেয়ামত খাওয়াইলাম, এত বাতাস দিলাম, এত পানি দিলাম, এত অক্সিজেন দিলাম, এত ঘর দিলাম, মেঘমালা দিলাম, ছায়া দিলাম, বৃষ্টি দিলাম, রৌদ্র দিলাম, ফলমূল দিলাম, আমারে না ডাকিয়া এমনি যাবা শেষ বিদায়ের স্তর, শেষ বিদায় বাজার আগে আল্লাহ মিলাইয়াল। ওমর কান্দে আর বলে আল্লাহ আমারে মাফ করে দে। ওমরের মতো বলে হ্যাঁ দৌড়াও দৌড়াও, আমারে আমার আল্লাহর সাথে মিলাইয়া দাও, আমারে আমার মাওলার সাথে মিলাইয়া দাও, আমার মাওলা প্রেমে দেওয়ানা বানাইয়া দাও। তো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে মাওলা প্রেমে দেওয়ানা হয় সে রাত্রির তানহাই নির্জনে একা একা আল্লাহ বইলা মজা লয়, নামাজে আল্লাহ বইলা মজা লয়, সরমনাই যে আল্লাহ বইলা মজা লয়, শায়েকের জিকিরে আল্লাহ বইলা মজা লয়, মারিফতের জিকিরে আল্লাহ বইলা মজা লয়। আর দুনিয়া ভালো লাগে না, ফুল ভালো লাগে না, নেতা ভালো লাগে না, বিবি ভালো লাগে না। তাতাজাফা জানি তাতাফা জুনুবুহুম আনিল মাদাজি, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম। ওয়াফা বেওয়াফা হয়ে যায়। না 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 না, এ ঢক ভালো লাগে না, এ রূপ ভালো লাগে না, এ লাবণ্য ভালো লাগে না, ও মৌলানা এমপিগিরি ভালো লাগে না, সিট দেওয়া ভালো লাগে না, নেতাগিরি ভালো লাগে না, আমি আমার মাওলার প্রেমে দেওয়ানা। কি কয় না? কয় না আমার এই নেতাগিরি লাগবো না, আমার এই এমপিগিরি লাগবো না, আমার এই নারী নেতৃত্ব লাগবো না, আমার এই সৌন্দর্য লাগবো না, আমার এই ঢক লাগবো না, আমারে আমার মাওলা মিলাইয়া দাও। আমার ভিতরে আল্লাহ ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলতে দেরি, আল্লাহ বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়াতেও তোমার বন্ধু গার্জিয়ান হয়ে যায়, আমি আল্লাহ গার্জিয়ান, আমি আল্লাহ বন্ধু, আমি আল্লাহ মাওলা, আমি আল্লাহ ওই বাবু। আয় 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 আমারে গার্জিয়ান বানাইয়া লইতে দেরি, তোর কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি করি না। কারা কারা আল্লাহরে আপন বানাইতে চাই, আল্লাহরে বন্ধু বানাইতে চাই? আল্লাহু আকবার। এজন্যই তো এই মুজাহিদ কমিটির এক জিকিরের মাহফিল, এক প্রেমের মাহফিল, শেষ বিদায়ের ঠিকানা মাওলা প্রেমে রওনা দিলাম। কই রওনা দিলাম? মাওলার দিকে। শেষ কোন পর্যন্ত যে পুষ্পো ইন্না ইলা রাব্বিকার রুজা, তুমি তোমার মাওলার দিকে দৌড়ে আর রওনা দিলা, মাওলা মিলাও। ওমর আব্দুল্লাহ ইবনে ওমর রে বলে বাবা আমার মাথা তোর কোলের থেকে নামাইয়া দে, মাটিতে টাকায় আর বলে আমার গোলাম আমার সব ফাঁস করে দিবে, আমারে আমার মাওলার সাথে মিলাইতে দাও। কারা কারা মাওলার সাথে মিলতে রাজি আছে? হ্যাঁ, মিডিয়া মিডিয়া ভাইরাল করে দিবে, দুনিয়া ভাইরাল করে দিবে, গুনাহ ভাইরাল করে দিবে, সুদ ভাইরাল করে দিবে, ফ্ল্যাশ করে দিবে, যৌবন ভাইরাল করে দিবে, তুবুলাস সারাইর সব গোপন আমল ফাঁস করে দিবে, রাতের অন্ধকারের গুনাহ ফাঁস করে দিবে, সুদের গুনাহ ফাঁস করে দিবে, জমি দখল করার গুনাহ ফাঁস করে দিবে, অবৈধ নেতার সাথে চলা ফাঁস করে দিবে, কানে কানে গোপনে গুনাহ করা ফাঁস করে দিবে। ও বাপ ও মা কি লইয়া রওনা দিলা? ও মা গোপনে গুনাহ করো, গোপনে টিভি দেখো, গোপনে বদনামগিরি করো, শেষ বিদায়ের ঠিকানার আগে সব ফাঁস করে দিবে। মাওলা মিলাও, মাওলা মিলাও, কি লইয়া রওনা দিলা? কাফনের কাপড় খুলতে দেরি, ফেরেশতা বলবে নূর চমকায়, আল্লাহ বলবে ওর বন্ধু আমি ছিলাম।
ওই এক আয়াত ওমর বলে আমারে দেওয়ানা বানায় দিল, আমারে পাগল বানায় দিল। আজকে তো কবর রুহের মাগফিরাতের ওয়াজ দিলেও, কবরের ধারে গেলেও দিল পাগল হয় না। কবরের ধারে গেলেও এই ওয়াজ শুই না। সকালবেলায় যদি ফজরের নামাজে আল্লাহ না মিলে, শেষ রাত্রে আল্লাহ না মিলে, তাহাজ্জুদে আল্লাহ না মিলে, জিকিরে মজা আল্লাহ বলে ডাক দিলে, তানহাইমে আল্লাহ মজা না মিলে, তাহলে ধরতির মধ্যে ওমরের মতো বাদশাহ কান্দে, আমারে সব বাদ দাও, আমারে আল্লাহ মিলাও। কারা কারা আল্লাহ মিলাইতে রাজি আছে? আল্লাহ মিলাইতে গেলে আল্লাহওয়ালার সাথে মিলান লাগে, সরমনের আল্লাহর কুতুবে মিলান লাগে, কোরআনওয়ালার সাথে মিলা লাগে। বর্তমানে সব দুনিয়াতে ফাসাদ চলতেছে, ফিতনা চলতেছে, কোরআনওয়ালার লাগে মিলে লাও, আল্লাহওয়ালার লাগে মিলে লাও। মাওলার জিকিরে যে মজা লয়ে এলায়, মাওলার যে মজা লয়ে এলায়, আল্লাহ বলে আমিও তারে আমার বানাইয়ালো। যাবো তো ইনশাআল্লাহ, চরমনাই যাবো তো ইনশাআল্লাহ, জিকিরে মজা লমো তো ইনশাআল্লাহ। আল্লাহ মাহফিলকে কবুল করেন, আল্লাহ মুজাহিদ কমিটির মাহফিল কবুল করেন, আল্লাহ কবরবাসীর রুহের মাগফিরাত করেন, আল্লাহ কবরবাসীর কবরে সূরা মুলকের সওয়াব দিয়া দেন, সূরা ইয়াসিনের সওয়াব দিয়া দেন। আল্লাহ আমি মুসাফির আর ওলামায়ে কেরাম বয়ান করবে, আল্লাহ বয়ানটারে নুরানি বানায়া দেন, দিলে লাগায়া দেন, আপনার মারিফত দিয়া দেন, মদিনাওয়ালার প্রেমিক বানায়া দেন, আল্লাহওয়ালা দেওয়ানা বানায়া দেন, তাহাজ্জুদে মজা দিয়া দেন, জিকিরে মজা দিয়া দেন। আল্লাহ গুনাহ ফাঁস করে দিয়েন না, আল্লাহ কবরে গুনাহ ফাঁস করে দিয়েন, আল্লাহ কবরে গুনাহ ফাঁস করে দিয়েন না, আল্লাহ কবরে আযাব দিয়েন না। ও বা ও মুজাহিদ ভাই, শেষ বিদায়ে কি লয়া যে হইলাম রওয়ানা, তোমার প্রেমে পাগল আমি হইলাম দেওয়ানা। আল্লাহ কবরে যাওয়ার আগে মুসলমান বানায়ালো, আল্লাহ মুসলমান না বানায়া কবরে নিয়েন না, ইমানওয়ালা না বানায়া কবরে লয়েন না, আশিকিন জাকিরিন শাকিরিন না বানায়া কবরে নিয়েন না। আল্লাহ আপনার বানায়ালন, আপনার গোলাম বানায়ালন, আপনার বন্ধু বানায়ালন, আপনার দেওয়ানা বানায়া দেন, আপনার প্রেমিক বানায়া দেন। উমরের আখলাক দান করেন, আল্লাহ সাহাবাওয়ালা আখলাক দান করেন, সাহাবাওয়ালা জিকিরে মজা দিয়ে দেন, আল্লাহ সাহাবাওয়ালা জিকিরে মজা দিয়ে দেন। আল্লাহ চরমনের মুজাহিদদের উসিলায় মাহফিল, মুজাহিদদেরকে কবুল করে লান, ঘরে শান্তি দান করেন। আল্লাহ মুসাফির যারা দাওয়াত দিছে এদের বিবি বাল বাচ্চারে আখলাক ওয়ালা বানায়া দেন, আলেম ওলামা বানায়া দেন, দিনদার মুত্তাকি বানায়া দেন। আল্লাহ আমারে মাফ করে দেন, গুনাহ ফাঁস করে দিয়েন না, গুনাহ ফাঁস করে দিয়েন না, গুনাহ প্রকাশ করে দিয়েন না, গুনাহ অবস্থায় মউত দিয়েন না, গুনাহ অবস্থায় মউত দিয়েন না, সিজদার অবস্থায় মউত দিয়েন, মদিনায় নামাজে সিজদা অবস্থায় মউত দিয়েন, জিকিরে মউত দিয়েন, জিকিরওয়ালা কলব দিয়ে দেন, জিকিরওয়ালা কলব দিয়ে দেন, জিকিরওয়ালা জিব্বা দিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ দিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ দিয়ে দেন। এ মাহফিল কবুল করে দেন, এ মাহফিল কবুল করে লান। যারা টাকা পয়সা দিছে দেশে বিদেশে কবুল করে লান, কবরবাসীর রুহের মাগফিরাত করে দেন। প্রত্যেক কবরে কার মা নাই, আব্বা নাই, কবরে মা আব্বা সবাই আজকে কবরে, আশেপাশে কবরওয়ালারা সব এই মেলায় আসছে, সবাই ফুল নেওয়ার জন্য আসছে, সবাই ঘেরান নেওয়ার জন্য আসছে। আল্লাহ সূরা মুলকের ঘেরান দিয়ে দেন, আল্লাহ নুরানি মাহফিলের নূর দিয়ে দেন, আল্লাহ মাহফিলটা নুরানি বানায় দেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।